আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান হাশেমি। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানে আমাদের জাতীয় জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যাকাত। ইসলামী অর্থনীতির অন্যতম প্রধানতম ভিত্তি যাকাত। একটি সুশৃঙ্খল এবং একটি আধুনিক অর্থব্যবস্থা বিনির্মাণে যাকাত কিভাবে ভূমিকা রাখে এবং এ যাকাত কখন দিতে হয়, কতটুকু সম্পত্তি হলেই এ যাকাত ফরজ হয়, এ সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা শুনব আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। এ বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সময়ের বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট স্কলার প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় এবং বেকম্যানস বিস্কিটসের নিবেদনে। অনুষ্ঠানটি ইসলামী জীবন বিধান আপনারা প্রতিদিনই দেখে থাকেন বিকেল 4টায়, যেটি পবিত্র মাহে রমাদানে বিকেল 3:30টায় সরাসরি সম্প্রচারিত হয়। আপনারাও আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত বিষয় আহকামে যাকাত। এ বিষয়ে আমরা সরাসরি ওস্তাদের কাছ থেকে শুনব। ওস্তাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা, যাকাত মহান রব্বুল আলমিনের একটি অনিবার্য ফরজ। রব্বুল আলমিন যে ফরজ বিধানগুলো মুসলমানদেরকে দিয়েছেন তার মধ্যে এটি অন্যতম, এবং ইসলামের যে মৌলিক 5টি ভিত্তি রয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি ভিত্তি। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই, কেন রব্বুল আলমিন এই যাকাতকে মানব জাতির উপর, বিশেষ করে মুসলিমদের উপরে ফরজ করলেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আপনি বলেছেন, এবং এটা হাদিস থেকে প্রমাণিত, যে যাকাত ইসলামের 5টি মূল ভিত্তির তৃতীয়তম। প্রথম তো হচ্ছে শাহাদা, দ্বিতীয় সালাত, এবং তৃতীয় হচ্ছে যাকাত। অনেকে মনে করেন সিয়ামের পরে যাকাত, না, আসলে যাকাত আগে, তারপরে সিয়াম। কোরআনে কারীমের মধ্যে আমরা যদি পড়ি তাহলে আমরা দেখতে পাবো এই যাকাতটা শুধু যে আমাদের জন্য ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়। আচ্ছা, বরঞ্চ দেখা যায় সিয়াম যেমন আমাদের পূর্ববর্তী জাতিদের জন্য ফরজ ছিল, ঠিক তাদের মতো আমাদের জন্য যাকাত ফরজ করা হয়েছে। তার মানে পূর্ববর্তী জাতিদের জন্য যাকাত ফরজ ছিল। আচ্ছা, আমরা হযরত ঈসা আলাইহিস সালামের একটি বক্তব্য এটা জানতে পারি সূরা মারিয়ামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য এভাবে তুলে ধরেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত মা দুমতু হাইয়্যা। যতদিন বেঁচে থাকবো আমাকে সালাত আদায় করতে হবে, যাকাত আমাকে দিতে হবে। এখন প্রশ্ন হলো, যাকাত কি ও কেন? যাকাত হচ্ছে উদ্বৃত্ত সম্পত্তি থেকে একটি অংশ নিজের মালিকানা থেকে পৃথক করে অন্যের মালিকানায় দিয়ে দেয়া। এটা হচ্ছে যাকাতের পারিভাষিক আপনার সংজ্ঞা। আর আবিধানিক সংজ্ঞা হচ্ছে, যাকাত শব্দটির অর্থ হচ্ছে পবিত্রকরণ। অর্থাৎ আমরা দেখুন আমাদের ঘরে বাইরে সব জায়গায় আমাদের দরজা, জানালা, ফার্নিচার যেগুলো আছে এগুলো ময়লা পড়ে যায়, আমরা সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে চকচক করে রাখি, চিকচিক করে রাখি। তো এই উদ্বৃত্ত সম্পদ একটি বছর অলসভাবে পড়ে থাকলে এর মধ্যে কিছু ময়লা তো জমেই। আচ্ছা, তো সেই অলস সম্পদকে পবিত্র করার জন্য এই যাকাতের বিধান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শেখ, আমরা যাকাত কি আপনি বলছেন, যাকাত কেন সেটি নিশ্চয়ই বলবেন, তবে তার আগে একজন দর্শক আছেন, আমরা দর্শককে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমার তিনটা প্রশ্ন। জি প্লিজ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সালাতুত তারাবির নামাজের 4 রাকাতের পরে যে মানে দোয়া করা হয়, যে সালাতুত তারাবির 4 রাকাতের পরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, আর তাসবিহ তাহলিল যদি আমরা পড়ি এগুলা সংখ্যা গুণে পড়তে হবে কিনা, নাকি সংখ্যা ছাড়াই পড়া যাবে, এটা একটু বুঝিয়ে বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে ওযু করি, 2 রাকাত ওযুর নামাজ পড়ি সব সময়, এই ওযু করাটা কতক্ষণ পর্যন্ত, ওযু করার পরে কতক্ষণ পর্যন্ত সময়টা থাকবে? অনেক সময় আমরা হয়তো মানে ওযু করে আসছি বা একটা কাজে চলে গেলাম, ওযু নামাজটা পড়তে পারলাম না, এখন সময়টা যদি আপনারা আমাদেরকে বলেন তাহলে আমরা মানে দেরি হলেও ওযু নামাজটা পড়ে নেব। জি ঠিক আছে বোন, অনেক শুকরিয়া। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, কে আছেন ওপাশে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার টেলিভিশন সেটের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। জি কমিয়েছি হুজুর। জি জি প্লিজ। আমি নীলা বলছিলাম পাবনা সদর থেকে। আমি 3টা প্রশ্ন করব। আচ্ছা। প্রথম প্রশ্ন হচ্ছে সালাতুত দুহা, এই নামাজটা কত রাকাত? মানে 2 রাকাত 4 রাকাত পড়লেই হবে নাকি 6 রাকাত পড়তে হবে, না কয় রাকাত হুজুর একটু বলবেন। আচ্ছা। আর তারাবি নামাজ বিষয়ে হুজুর, তারাবির 4 রাকাত পর পর আমি মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো করি। তারপর হচ্ছে দরুদ শরীফ পড়ি। তো আমারটা কি ঠিক আছে? আচ্ছা। আর হচ্ছে আজকে আমি সুন্নত নামাজ পড়েছি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ, তো 3 রাকাত পড়ে আমি বৈঠক করে, মানে 2 রাকাতেও বৈঠক করেছি, 3 রাকাতে গিয়ে আবার বৈঠক করে আচ্ছা তো দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ার সময় আমার মনে পড়েছে যে আমি 4 রাকাত পড়লাম না। তো আমার মনে পড়ার পরে আমি সালাম ফিরিয়ে আবার সাহু সিজদা দিয়েছি, 3 রাকাত পড়া হয়েছে। তো আমার নামাজটা কি হয়েছে নাকি, এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা জি ঠিক আছে, অনেক শুকরিয়া, চমৎকার প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ শাইখ উত্তর দেবেন। তবে আমরা শাইখের কাছে নির্ধারিত ব্যাপারে যে আলোচনা শাইখ করছিলেন যে যাকাত কি, এটি আমরা শুনেছি যে এটি নির্ধারিত সম্পদের উপর একটি মরিচা পড়ে গেলে সেটি দূর করবার একটি উপায়, পরিচ্ছন্ন করা আর কি। জি। তো এখান থেকে কেন এটার উত্তর এসে যায় যে যাকাত অর্থ হচ্ছে পবিত্রকরণ। অর্থাৎ এই যে আমার উদ্বৃত্ত যে সম্পদটা আছে তার মধ্য থেকে একটি বিশেষ অংশ সেটা নিজের মালিকানা থেকে বের করে অন্যের মালিকানায় দিয়ে দেয়া, যে কথাটা আমরা বলেছি, আচ্ছা, এটাই হচ্ছে যাকাতের মূল অর্থ এবং সংজ্ঞা। এবং এর মাধ্যমে আমার মানে উদ্বৃত্ত যে সম্পদ আছে সেটাকে আমি পবিত্র করে নিলাম। আচ্ছা। এখন এখানে একজনের থেকে মালিকানা যাবে আরেকজনের মালিকানায় সেটা পৌঁছাবে, তাহলে এখানে দুজন ব্যক্তিকে আমরা খুঁজে পাচ্ছি, একজন দাতা আরেকজন হচ্ছেন গ্রহীতা। তো দাতা হচ্ছেন যার কাছে তার পারিবারিক প্রয়োজনীয় ব্যক্তিগত যে সম্পদের উদ্বৃত্ত সম্পদ, এবং সেটা স্বর্ণ আকারে হোক অথবা রূপার আকারে হোক অথবা ক্যাশ হোক অথবা টাকা হোক, যেভাবে হোক যদি থাকে, তাহলে 1 বছর পর, 1 বছর যদি এটা এইভাবেই পড়ে থাকে, কোনো কাজে না লাগানো হয়, তাহলে এটা আপনার এটার উপরে যাকাত আসবে। আচ্ছা। কাজে লাগানো মানে যদি আপনি এই কোনো কাজে লাগান, ব্যবসা বাণিজ্য, তাহলে কিন্তু সেই হিসাব অনুযায়ী কিন্তু যাকাত দিতে হবে। হ্যাঁ, বাড়িঘর নির্মাণ ইত্যাদি যদি হয় তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো যে কতটুকু হলে পরে আমার উপরে যাকাতটা আসছে। তো এটার ব্যাপারে ফিকহের মধ্যে আছে যে নিসাব একটা শব্দ আমরা ব্যবহার করি। নিসাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে উদ্বৃত্ত 1 বছর, তাহলে তাকে যাকাত দিতে হবে। এখন এই নিসাব কাকে বলে? নিসাবটা হচ্ছে এক কথায় 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য। 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য যদি কারো কাছে থাকে। এখন রূপাটাও বিভিন্ন ইয়েতে আছে, 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট। আমরা এখানে ধরবো 22 ক্যারেট, আমরা ধরবো। আচ্ছা, 22 ক্যারেট আমরা ধরে আমরা সেটা হিসাব করব। তো বর্তমান প্রচলিত বাজারে যেটা আছে সেটা হিসাব করে আমরা দেখব যে কত টাকা আপনার আসতেছে। যেমন নাকি আমার যতটুকু মনে পড়ে, আমি যেটা দেখেছি বর্তমানে চলছে এটা, যে 22 ক্যারেট রূপার দাম চলতেছে 2580 টাকা।
তো এটা যদি হয় তাহলে 52.5 তোলা যদি আমরা হিসাব করি তাহলে প্লাস মাইনাস 1,36,37,000 টাকার মতো আপনার এসে যান। তো এটা যদি থাকে উদ্বৃত্ত তাহলে আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে। কেউ কেউ বলছেন যে জাকাতের হিসাবটা রূপা না স্বর্ণ দিয়ে করা উচিত। স্বর্ণ দিয়ে করলে তাহলে 7.5 ভরি স্বর্ণকে আমাদের সামনে রাখতে হবে। তো সেটার বাজার মূল্য যদি হয়, সেটা বাজার মূল্য ধরে যদি আমরা সেই অনুপাতে আমার কাছে টাকা জমা থাকে, বাড়তি থাকে, তাহলে জাকাত দিতে হবে। এক, এর মধ্যে আরও একটি আছে যে কারো কাছে ক্যাশ টাকা আছে, অথবা রূপা আছে সামান্য, অথবা স্বর্ণ আছে সামান্য। এখন কি হবে? এখন আমরা এই তিনটাকে একসাথে মিলিয়ে আমরা দেখব যে আসলে এটা কোন নেশাবের সাথে এটা মেলে। এখানে এসেও আমাদের মধ্যে অনেকে করেছেন যে আমরা কি জাকাতের নেশাব স্বর্ণ ধরবো না রূপা ধরবো। আমাদের এখানে ফাকিহদের যে বক্তব্য আমরা পড়েছি তারা বলেছেন দুটোটার পক্ষে মত আছে, কিন্তু যেহেতু জাকাতটার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের যারা দারিদ্রতার সীমানায় আছেন তাদেরকে তুলে নিয়ে আসা, তাদের প্রয়োজন মেটানো। তো যেটা নিসাব ধরলে পরে আমাদের গরিব ভাই বোন যারা আছেন, এলাকা প্রতিবেশী আত্মীয় স্বজন, তারা উপকৃত হব, সেটাকে আমরা মূল উৎস হিসাবে বিবেচনা করব। আর সেই সূত্রে বলা হয়েছে যে রূপাটাই হচ্ছে এর জন্য সর্বোত্তম পন্থা। জি স্যার, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি ডিসকানেক্টেড হয়েছে। স্যার আপনি বলছিলেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এর নাম কি যে এটা 1 বছর হয়ে গেলে শতকরা 2.5%, 2.5 যেটাকে আমরা বলি, সেই হিসাবে আমরা জাকাত দিব। যেমন 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, এরকম ভাবে উঠতে থাকবে আর কি। যিনি দিবেন তিনি সেই হিসাবটা করে সেই জাকাতের অংশটা যারা জাকাত যোগ্য তাদেরকে দিবেন। এখন জাকাত যোগ্য কারা? জাকাত যোগ্য হচ্ছে ওই নিসাব পরিমাণ সম্পদের যিনি মালিক নন তিনিই জাকাত যোগ্য, তাকে জাকাত দেওয়া যেতে পারে। তো যেমন কারো কাছে 50,000 টাকা আছে, 30,000 টাকা আছে, উদ্বৃত্তই আছে, কিন্তু এটা যেহেতু নিসাব পরিমাণ গিয়ে পৌঁছায় নাই, কাজে তাকে জাকাত দিতে হবে না, বরঞ্চ তিনি জাকাত নিতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলি, যিনি যার কাছে 50,000 টাকা আছে বা 60,000 টাকা আপনি যেমনটা বললেন, কারো কাছে যদি 4-5 লক্ষ টাকা থাকে বা 7 ভরি স্বর্ণ থাকে, এবং উনি যদি মনে করেন যে আমার কাছে এখনো 7.5 ভরি স্বর্ণ নেই, তো উনি কি জাকাত গ্রহণ করতে পারবেন? এটার মধ্যে একবারে স্পষ্ট উত্তর হচ্ছে, তার কাছে যদি পিওর শুধু স্বর্ণ থাকে, কোনো ক্যাশ নাই, মুদ্রা নাই, রূপার একটি মানে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার নাই, কেমন কিছুই নাই, শুধু স্বর্ণ আর স্বর্ণ, সেই ক্ষেত্রে যদি 7.5 ভরি থেকে একটু কমে যায় তাহলে তার জাকাত লাগবে না। কিন্তু আপনি আমাকে বলুন, সারা দুনিয়াতে আমরা এটা খোঁজ জানি যে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না তার কাছে ক্যাশ মুদ্রা 2-4-500 টাকা, 2-5,000 টাকা থাকে না। তাহলে এটা আপনার ওই রূপার স্থলাভিষিক্ত হয়ে রূপা এবং স্বর্ণের সাথে কম্বিনেশন করে আপনাকে জাকাত দিতে হবে। জি শেখ, আমাদের সাথে দর্শক আছেন একজন, আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আমি পাবনা সুজাননগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি আব্দুল জব্বার ভাই, প্রশ্নটি করুন। জি, প্রশ্ন 4টি হুজুর নেন, প্রশ্ন দয়া করে। জি, সংক্ষেপে বলুন। প্রথম প্রশ্ন, জাকাতের বিষয়ে অনেকেই জাকাত দেওয়ার সামর্থ্য আছে, জাকাত দেয় না, সেক্ষেত্রে তাদের নামাজ রোজা আর কোনো ব্যাঘাত মানে হবে কি হবে না? নামাজ রোজা করে কিন্তু জাকাত দেয় না, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তারাবি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে 20 টাকা শুরু হইতে, আবার নবীজি বলছে আমার সুন্নত যেমন করবে এবং সাহাবীদের সুন্নত মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। সেক্ষেত্রে মুহতামিমরে বলে যে 15 টাকা 10 টাকা পড়লেও হবে। মানুষ তো সুযোগ সন্ধানী, কম বললে কমই পড়বে। আর একটা প্রশ্ন হচ্ছে যে ইসলামী ব্যাংক থেকে, ইসলামী একটা এনজিও শাখা আছে, সেখান থেকে আমি একটা লোন নিয়েছি, তারা তো বলে যে শরিয়া, কিন্তু তারা কিন্তু আমাকে 1 লাখ টাকা দেওয়ার সময় 1,12,000 টাকা লিখে দিছে। এই প্রথম আমি করছি। আর 4 নম্বর প্রশ্ন হুজুর, একজন পরিশ্রম করে রোজা থাকলো আর একজন রেস্টে সারাদিন কাটাইলো, তাহলে এখানে নেকি কম বেশি আছে কিনা? মানে আমি সারাদিন বসে সময় কাটাইলাম, একজন মাটি কাটলো, ভ্যান চালাইলো, এই দুজনের ভিতর কি নেকিতে তারতম্য হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সংক্ষেপে আপনি গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন করেছেন। আশা করছি আপনার সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমাদের শায়েখ দেবেন। তবে তার আগে আমরা আরও একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম।
দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা স্যারের আলোচনায় চলে যাচ্ছি। স্যার। জি, তো যেটা বলছিলাম যে এই জাকাতটা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা বিধান, এবং এটা সবার উপর ফরজ না। নামাজ যেমন সবার উপরে ফরজ, ছোট বড় ছেলে মেয়ে বালেগ হলেই নামাজ পড়তে হবে। সিয়াম যেমন ছোট বড় ধনী গরিব সবার জন্যই ফরজ, সেখানে কোনো কিন্তু বা কেন কোনো উত্তর নেই। আল্লাহর বিধান আমাকে মানতেই হবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে একটু ছাড় আছে। এখানে একটা জিনিস বলি যে এই সালাদটা হচ্ছে নিরেট দৈহিক ইবাদত, আচ্ছা, আর যাকাতটা হচ্ছে নিরেট আর্থিক ইবাদত। দান সাদাকা বলতে এই যাকাত সহ অনেক কিছুই বোঝায়, কিন্তু যাকাত যখন বলা হয় তখন স্পেশালি একটা বিধানকে বোঝানো হয়, সেখানে সবকিছুকে যাকাত বলে গণ্য করা যায় না। আচ্ছা, তো এই যাকাতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যেন ধনীরা তাদের সম্পদ থেকে এই যাকাত বের করে গরিবদেরকে হস্তান্তর করবেন। আর এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই গরিবরা বা যারা যাকাতযোগ্য, এটা তাদের প্রতি আমরা করুণা বা ইহসান করছি না, বরঞ্চ তাদের অধিকার আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। এবং এটাই হচ্ছে একজন যাকাত দাতার দায়িত্ব ও কর্তব্য, যে কেদিন যাকাত গ্রহণযোগ্য যিনি করবেন তিনি আপনার বাসা থেকে এসে যাকাত নিয়ে যাবেন না, আপনি গিয়ে তার বাসায় যাকাত পৌঁছে দেবেন। এটাই ছিল আমাদের দায়িত্ব। চমৎকার চমৎকার শাইখ, আপনি চমৎকার করে বলছেন যাকাত মূলত ধনীদেরই দায়িত্ব, এটি গরিবদের হাতে পৌঁছে দেওয়া, এবং এটি ইসলামের নান্দনিক সৌন্দর্যের অংশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন আহকামে যাকাত, যাকাতের বিধিবিধান। এ বিষয়ে শাইখ অত্যন্ত চমৎকার করে আলোচনা করছেন। আলোচনার অবশিষ্ট অংশ এবং একই সাথে আপনাদের কৃত প্রশ্নের উত্তরগুলো শুনবেন বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের সাথে যুক্ত হবার জন্য স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করতে পারেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমরা সরাসরি তার ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন, যে আমার খালার কথা, উনি তো কথা বুঝিয়ে বলতে পারবেন না, আমি বলছি। উনি আমাকে বলেছেন, উনি গত পরশু দিন আপনার বিকেল বেলা আসরের পরে উনি অনেক সময় ছিল, তো উনি একটু ক্লান্ত ছিলেন, তো উনি একটু বললো আমি একটু বিছানায় শুয়ে আমি একটু রেস্ট নিয়ে তবে উঠে আসর পড়বো। তো উনি শুয়ে শুয়ে তাসবিহ পড়ছিলেন, তো তখন উনি ঘুমিয়ে পড়েছিলেন। তো উনি তাড়াহুড়া করে উঠলেন, উঠে এসে আপনার নামাজে বসেছেন, নামাজটা আদায় করছেন। তো উনি সবসময় একটু অ্যাপটা ফলো করেন যে নামাজের শেষ ওয়াক্ত টাইমটা কখন শুরু হচ্ছে, বাকি ফজরেরটা। তো উনি মিক্স করে ফেলেছেন, উনি ফজরেরটার সঙ্গে আসরেরটা মিক্স করে, মানে ঘুম থেকে উঠে বুঝতে পারেননি। মূল প্রশ্নটা হলো যে উনি তখন মাগরিবের আসরের নামাজের 4 রাকাতের শেষ সময় ছিলেন আর কি, আত্তাহিয়াত পড়ে দরুদ পড়ে মাসুরা পড়ে, তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তখন ওনার ভাবছে যে অন্ধকার হয়ে আসছে, কি ব্যাপার বুঝতে পারছি না। তো উনি সালাম ফিরিয়ে আপনার করে উঠে উনি ইফতার করলেন। এখন শায়েখের কাছে প্রশ্ন যে এখন কি এই নামাজটা আবার পুরোটা পড়তে হবে ওনাকে কাজা, নাকি নামাজটা আদায় হয়ে গেছে? উনি তো মাগরিবের মধ্যে ইন করে গেছেন আজানে। এটি আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতোমধ্যে এসে পৌঁছেছে, আমরা এক এক করে প্রশ্নগুলো উত্থাপন করছি, আশা করছি আপনি উত্তর দেবেন। প্রথমে একজন বোন জানতে চেয়েছেন যে তারাবির নামাজের প্রতি 4 রাকাত পরপর যে সকল দোয়াগুলো সাধারণত মাসনুন আছে, এই দোয়াগুলোর সংখ্যা নির্দিষ্ট কিনা, এবং একই সাথে তিনি জানতে চেয়েছেন এই সময়ে দোয়া না করে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। সবই করা যাবে, কোনো নির্ধারিত কোনো দোয়া নেই। 4 রাকাত পরপর পড়ার জন্য নির্ধারিত কোনো দোয়া নেই, যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। কিছুক্ষণ তেলাওয়াত করলেন, আবার উঠে 4 রাকাত পড়লেন, আবার তেলাওয়াত করলেন, পড়লেন, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। আচ্ছা, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে, এবং অজু সংক্রান্ত প্রশ্নটি তিনি করেছেন, অজুর ডিউরেশন, একটি অজু দিয়ে কতক্ষণ পর্যন্ত সালাত আদায় করা যাবে? যতক্ষণ আপনার কি জানি বলে অজু থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করতেই থাকবেন, কোনো সমস্যা নেই। এর ফাঁকে আপনি রান্নাঘরে গিয়েছেন, পাকশাক করেছেন, অথবা অন্য কোনো কাজ করেছেন,
যতই কিছুই করুন, যদি অজু ভঙ্গের কোনো কারণ আপনার থেকে পাওয়া না যায় ততক্ষণ আপনি অজুরত অবস্থায় আছেন বলেই গণ্য হবে এবং আপনি সালাত, সিয়া, এই কি যেন বলে তেলাওয়াত, এগুলি সব করতে পারবেন। জি, একজন বোন পাবনা থেকে জানতে চেয়েছেন সালাতুদ দুহা কত রাকাত? আসলে এটাকে কেউ বলে 6 রাকাত এবং এটাকে দিনের আওয়াবিনও বলা হয়। আবার কেউ বলেছেন যে 12 রাকাতও অনেকে বলেছেন। তবে সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত। আপনি যা পড়েন কোনো অসুবিধা নেই। তিনি একই সাথে জানতে চেয়েছেন, যার উত্তর ইতিমধ্যে আপনি দিয়েছেন, যে তারাবির 4 রাকাত পর পর তিনি দরুদ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি দোয়াগুলো পড়েন। এটা হয়ে গেছে উত্তর। এটা যা পড়েন কোনো সমস্যা নেই, পড়তে পারবেন। জি, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন ছিল। জি, প্রশ্নটি করুন, শুনতে পাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে জি, আপনার প্রথম প্রশ্নটি আংটি পরা জায়েজ কিনা? পুরুষরা, জি জি জি, পুরুষরা স্বর্ণের আংটি পরতে পারবে কিনা। জি, এবার দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেউ যদি ছোট শিরক করে মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে? জি, অনেক ধন্যবাদ শেখ। তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন পাবনা থেকে, যে বোনের প্রশ্নের উত্তর আমরা দিচ্ছিলাম। তার আরেকটি প্রশ্ন হচ্ছে, জোহরের 4 রাকাত বিশিষ্ট সালাতে 3 রাকাতের পর তিনি তাশাহুদ পড়ে ফেলেছেন এবং পরবর্তীতে তিনি সাহু সেজদাও দিয়েছেন, এক্ষেত্রে তার সালাত হবে কিনা? 3 রাকাত পড়েছেন, 4 রাকাত তো হয়নি। অতএব 3 রাকাতের মধ্যে তিনি সাহু সেজদা দিয়েছেন কারণেই তার নামাজ হয়ে যাবে, তবে 3 রাকাত হবে না, 2 রাকাতকে নফল হিসাবে গণ্য করা হবে। আচ্ছা, ঠিক আছে। তিনি যদি আরো 1 রাকাত পড়ে ফেলতেন, 4 রাকাত পুরো করে সাহু সেজদা করতেন, তাহলে হয়ে যেত। আচ্ছা, একজন জানতে চেয়েছেন যে আমাদের সমাজে অনেকেই আছেন যারা হয়তো নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যাকাত আদায় করে না, তাদের নামাজ, রোজা এগুলো হবে কিনা? অবশ্যই হবে, কেন হবে না, সবই হবে। তবে কথা হচ্ছে, যেই বিধান আছে সেই বিধানটা তিনি পালন করলে সেই বিধানের সওয়াবও তিনি পাবেন, আর যদি পালন না করেন তাহলে তার শাস্তিও তিনি পাবেন। যেমন নামাজ পড়তেছেন, তিনি নামাজের বিধান আদায় করতেছেন, সেই জন্য তিনি সওয়াবপ্রাপ্ত হবেন। কিন্তু তিনি যাকাত দিচ্ছেন না, যাকাত না দেওয়ার কারণে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এই জন্য তাকে শাস্তি দেওয়া হবে। সূরা তাওবার মধ্যে পরিষ্কারই বলা হয়েছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে তুমি যাকাত না দিয়ে এগুলি সংরক্ষণ করেছো, আসো আজকে তোমাকে আমি এইগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে, এই যে আমরা ইস্ত্রি করি, যে এরকম ইস্ত্রি দিয়ে তোমার সমস্ত পিঠ, সমস্ত শরীরকে আমি কি করে ইস্ত্রি করে দেব, পরিষ্কার। ইউকোয়া মানেই হচ্ছে ইস্ত্রি করে দেওয়া এক। আবার কোন হাদিসে এমনও আছে যে তার গলার মধ্যে মানে এর নামকে সাপ যিনি এসে যাবে এবং সেই সামনে থেকে তাকে দংশন করবে আর বলবে যে আমি ছিলাম তোমার যাকাত আদায় করোনি, এখন শাস্তি ভোগ করো। অতএব এই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা আপনার কি জানি এর নাম কি রিওয়ার্ড আছে, শাস্তিও আছে, তারা পাবে। এখন প্রশ্ন করবেন, তাহলে আমি নামাজের জন্য যদি মাপ পেয়ে যাই তা আমাকে শাস্তি দিবে কখন, আর যদি শাস্তিতে যাই তাহলে আমি সওয়াব পাবো কখন? আসলে এই সব কিছুর আপনার হিসাবটা হবে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে হওয়ার পরে আপনি কোনটা শাস্তিযোগ্য অপরাধ করেছেন আর কোনটা সওয়াবযোগ্য করেছেন সেটা ঠিকঠাক করে আপনাকে আপনারটা বুঝিয়ে দেওয়া হবে। একজন দর্শককে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, সংক্ষেপে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আমার ভাইয়ের একটা অনেক দামি জমি আছে, পৈতৃক সূত্রে পাওয়া, ঠিক আছে, কিন্তু ওই জমিটা বিক্রি করতে পারছে না, আর সে নিজে কোনো কর্ম করতে পারছে না অসুস্থতার জন্য। সেক্ষেত্রে মানে তার স্ত্রী কিছু একটা অল্প স্বল্প করে কোনো মতে ধার কর্য করে চলতেছে আর কি, আমরা ওর ছেলে হেল্প করি, হ্যাঁ, এইভাবে চলতেছে। তো ওকে আমি যাকাত দিতে পারবো না, দিতে পারবো কিনা? ওই সম্পদটা তো সে বিক্রি করতে পারছে না, ওইটা পৈতৃক সূত্রে সে পেয়েছে ঠিকই, কিন্তু এটা থেকে তার কোনো আয় হয় না। জি জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা প্রশ্নটি নিচ্ছি। অনেক জি,
অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে নেক্সাস টেলিভিশনের পর্দায়। আপনারাও আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে কমেন্ট করবার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে। আমরা আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে প্রশ্নের উত্তরগুলো শুনব। আমি একজন ভাই প্রশ্ন করেছেন তারাবির নামাজ 20 রাকাত 8 রাকাত এ সংক্রান্ত প্রশ্ন তিনি করেছেন, জানতে চাচ্ছেন আসলে কোনটি সঠিক বা কিভাবে করতে হবে। সঠিকটা হচ্ছে আমরা বলি সুন্নাত যেটা প্রমাণিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে 20 রাকাত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন এ নিয়ে কিছু বিতর্ক আছে, কেউ কেউ 20 রাকাতের কথাই বলেছেন। তো আমরা বলবো যদি সম্ভব হয় 20 রাকাতই পড়ুন ইনশাআল্লাহ, এতে আপনিও উপকৃত হবেন, সবাই উপকৃত হবে। হ্যাঁ, যদি সময়ের স্বল্পতার কারণ বা এর কারণে যদি আপনি কম পড়েন সেটাও পড়া যেতে পারে, শারীরিক অসুস্থতা ইত্যাদির কারণে। তিনি আরেকটি প্রশ্ন করেছেন ইসলামিক ব্যাংক থেকে যদি তিনি লোন নিতে চান, সেক্ষেত্রে দেখা যায় তিনি 1 লক্ষ টাকা যদি লোন নেন তখন তাকে হয়তো 1,12,000 টাকা পে করতে হচ্ছে। এটি আসলে কতটুকু বৈধ? এটা তো বৈধ না। ইসলামী ব্যাংক বলেই যে সব কিছু আপনার বৈধ হয়ে যাবে এটা আমরা বলি না। আমরা বলি তাদেরকে আপনি জিজ্ঞেস করুন যে আমি তো 1 লাখ টাকা নিয়েছি, আপনি 12,000 টাকা বাড়তি আমার থেকে কেন নিচ্ছেন, কী হিসাবে নিচ্ছেন? তিনি উত্তর দিয়ে দিবেন। যদি উত্তরটা আপনার পছন্দ হয় ভালো, আর যদি পছন্দ না হয় নেবেন না, আপনাকে নেওয়ার জন্য তো জোর করা হয়নি। হ্যাঁ, এগুলি আমাদেরকে খুব সেন্সিটিভ ইস্যু এবং সুদের সাথে সম্পৃক্ত, অতএব আমাদেরকে খুব বুঝে শুনে এই সমস্ত ব্যবসায়িক দিকগুলো আমাদের দেখতে হবে। আমি যতটুকু জানি ইসলামী ব্যাংকের অনেকগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে এগুলি পড়ে। তারা সরাসরি আপনাকে লোন দেবে না, আপনাকে দিবে, দ্রব্য দিবে, পণ্য কিনে দেবে। সেই পণ্য কেনার ক্ষেত্রে গিয়ে সেখান থেকে আপনাকে কাছে বিক্রি করবে। আর তারা কিনেছে 1 লাখ টাকা দিয়ে, আপনার কাছে বিক্রি করতেছে 1,12,000 টাকা দিয়ে। তাহলে সেই 12,000 টাকা সে তার পণ্যের মূল্য বাবদ নিচ্ছে, সুদ না। এক্ষেত্রে কিন্তু জায়েজ আছে, ঠিক আছে। তাও আমি বলি, পরামর্শ দিই আপনারা এটা ক্লিয়ার হয়ে নেওয়াটাই বাঞ্ছনীয়। আচ্ছা, একজন জানতে চেয়েছেন, তিনি তার চতুর্থ প্রশ্নটি তিনি জানতে চেয়েছিলেন যে কেউ কেউ রোজা রেখে সারাদিন হয়তো ঘুমিয়ে থাকে বা অলস সময় কাটায়, আবার কেউ হয়তো পরিশ্রম করে, যারা হয়তো ডে লেবার আছেন বা বিভিন্ন পেশাজীবী যারা আছেন, মর্যাদার ক্ষেত্রে কোনো তারতম্য হবে কিনা? জি, অবশ্যই মর্যাদা হবে। একটা হাদিসের মধ্যে আছে সম্মত, আমার যতটুকু মনে পড়ে, আজরুকুম আলা কাদিরে মাশাক্কাতিকুম, তোমরা যতটুকু শ্রম দিবে সেই শ্রমের উপর তোমাদের প্রতিদান নির্ভর করবে। তো একজন এসির নিচে ঘুমিয়ে ঘুমিয়ে সারাদিন রোজা রাখতেছে, আর একজন কি যেন বলে দৈনিক আপনার শ্রম দিচ্ছে, দুজনের মধ্যে আকাশ পাতাল বেশ কম আছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যে কিভাবে সেটাকে আপনার মূল্যায়ন করবেন সেটা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিবেন ইনশাআল্লাহ। জি, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন ওপারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শ্যামলী থেকে, ঢাকার শ্যামলী থেকে বলছি। আমার নাম মোহাম্মদ জহিরুল হক। জি, জহির ভাই প্রশ্নটি করুন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো যে জাকাত দেওয়ার ব্যাপারে, যে 7.5 ভরি স্বর্ণ থাকে তাকে জাকাত দিতে হবে, যদি 7.5 ভরি বেশি থাকে, যদি 9 ভরি 10 ভরি থাকে, তাকে কতটুকু জাকাত দিতে হবে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা নিচ্ছি, চমৎকার প্রশ্ন করেছেন। তবে তার আগে আরও বেশ কিছু প্রশ্ন যেহেতু আছে, আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো উত্থাপন করছি। একজন বোন প্রশ্ন করেছেন যে একজন বৃদ্ধ মানুষ, তিনি রোজা রেখে আসরের পরে ঘুমিয়েছিলেন, একদম 11th আওয়ারে গিয়ে তিনি হয়তো টের পেয়েছেন এবং তিনি আসরের নামাজ পড়ছিলেন। ইন দ্যাট টাইম মাগরিবের আজান হয়ে গেছে। এক্ষেত্রে তার আসরের নামাজ হয়েছে কিনা, কাজা করতে হবে কিনা? না, কাজা করতে হবে না। আলহামদুলিল্লাহ, তার আসরের নামাজ হয়ে গেছে, যেহেতু তিনি শুরু করেছেন মাগরিবের নামাজের শুরু হওয়ার আগে। যদিও এই টাইমটা অন্য সময় নামাজ পড়ার অনুমতি নেই,
কিন্তু যেহেতু সেই দিনেরই এই নামাজ, এই জন্য এটার অনুমতি আছে। এবং যদিও কিছুটা সময় ক্রস করে মাগরিবে পৌঁছে গেছে, যেহেতু কন্টিনিউশন ছিল, এই জন্য ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে, তাকে কাজা করতে হবে না। আচ্ছা, আরেকজন জানতে চেয়েছেন পুরুষ মানুষ, ছেলেরা স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে কিনা? পুরুষ মানুষ স্বর্ণের আংটি তো দূরে থাক, এক রত্তিও তারা ব্যবহার করতে পারবে না সৌন্দর্যের কারণে। আল্লাহ পাক এটা মানে স্বর্ণ মেয়েদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন, নবীজিও সেটা বলেছেন। আর পুরুষদের জন্য মানে সৌন্দর্যবর্ধন যেটাকে আমরা বলি, এই জন্য তারা কি যেন বলে আপনার স্বর্ণ ব্যবহার করতে পারবে না। পুরুষদের স্বর্ণ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটা আছে, যেমন কেউ দাঁত লাগালো, এটা তো সৌন্দর্য ব্যবহারের জন্য না, তার দাঁত লাগাইছে স্বর্ণের মুড়ি দিয়ে, ওটা করতে পারবেন। কেউ জামার বোতাম লাগালো, সফরের মধ্যে যাচ্ছে, সেটা তারা করতে পারে। এগুলি কতগুলো মানে আপনার সেক্টর আছে। কিন্তু আপনার সোজা কথা হচ্ছে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা বৈধ না। প্রয়োজন বা চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় বলছি। জি, তিনি আরেকটি প্রশ্ন করেছেন, কেউ যদি ছোট শিরক করে মারা যায় সেক্ষেত্রে তিনি মাপ পাবেন কিনা? ছোট শিরক আর বড় শিরক এটা তো আমরা ভাগ করেছি, শিরক তো শিরকই। তো বড় শিরক সেটা আমরা পরিষ্কার বুঝি, এই জন্য সেটা তো মাফ নেই। আল্লাহ নিজেও বলে দিচ্ছেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এবং শিরক মানে স্পষ্ট শিরকের বাইরে যেগুলো আছে, সেটা ছোট শিরক যেটাকে আমরা বলি, এটাকে আমরা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত রেখি। তো যেমন নাকি রিয়াও একটা শিরকের অংশ, হাদিসের মধ্যে সেটা বলা আছে। তো এই ধরনের যদি হয় তো সেটা তওবা ছাড়া আপনার ওনা মাফ হয় না। অতএব আমরা বলি যে ভাই সবসময় ইস্তিগফারে থাকেন, আল্লাহ পাকের কাছে তওবা করতে থাকেন যে আল্লাহ জানা অজানা নিজের অজান্তেও তো অনেক সময় আমরা শিরক করে ফেলি, যেগুলি ছোট শিরক বলি আমরা জানি। ইনশাআল্লাহ তিনি যদি ঠিক সেভাবে ইস্তিগফার করেন, আল্লাহ থেকে তিনি মাফ পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। আরেকজন জানতে চেয়েছেন যে একজন ভাইয়ের তার বেশ কিছু জমি আছে, তবে সেটি অব্যবহারযোগ্য বা অব্যবহৃত, সেটি পতিত জমি আমরা বলতে পারি, এক্ষেত্রে তিনি যাকাত গ্রহণ করতে পারবেন কিনা? এটা একটা মানে জটিল প্রশ্ন। তিনি সম্পদের মালিক, কোনো কারণে সেই সম্পদ তিনি ব্যবহার করতে পারছেন না, বিক্রিও করতে পারছেন না, অসহায়ের মতো তিনি থাকতেছেন। এই দৃষ্টিকোণ থেকে তিনি যাকাত নিতে পারবেন বলেই মনে হয়। তবে আমি প্রশ্নকর্তা যিনি আছেন তাকে মানে পরামর্শ দেব যে আপনি আপনার এরিয়ার ভালো কোনো আলিমের সাথে পরামর্শ করে বিষয়টার সমাধান নিলে ভালো হয়। পুরো ব্যাপারটি তাকে জানিয়ে ক্লিয়ার করে। জি, একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। কে আছেন? আসসালামু আলাইকুম। জি, আমি লক্ষ্মীপুর থেকে মুসলিম, আমি নাম প্রকাশে অনেকটা প্রকাশ করছি। জি প্লিজ প্রশ্ন করুন। কারে কাছে জানা ছিল যাকাতের বিষয়ে। জি, যে আমার 11.5 লক্ষ মতো টাকা এবং 5.5 ভরি বা প্রায় 4 ভরির মতো স্বর্ণ আছে। তো সেই ক্ষেত্রে আমার মানে যাকাতটা কিভাবে আমি দিব, এই বিষয়টা একটু তালিকা থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, জি অনেক শুকরিয়া। শেখ, আরেকটি প্রশ্ন এসেছে আমাদের কাছে যে কারো কাছে 7.5 ভরির অতিরিক্ত স্বর্ণ, সেটা 9 ভরি বা 10 ভরি হতে পারে, সেক্ষেত্রে তিনি কিভাবে যাকাত দেবেন? একবারে সহজ হিসাব, 7.5 ভরির থেকে শুরু, শেষ নাই। 100 ভরি হতে পারে, 1000 ভরি হতে পারে, যত বেশি হোক আপনি হিসাব করে ওই 2.5% হিসাবে আপনি যাকাত দেবেন। সেটাকে বাজার মূল্য ধরবেন। বাজার মূল্যের মধ্যে দুইটা তারতম্য আছে, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। তো যারা স্বর্ণ অথবা রূপার যাকাত দেন তারা বিক্রয় মূল্যটা সামনে আনবেন। আচ্ছা, কেননা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে প্রায় 18 থেকে 20% ডিফারেন্স আছে। আচ্ছা, তো তার কাছে 7.5 ভরি আছে, 10 ভরি আছে, 20 ভরি আছে, তিনি বাজারে দেখবেন যে এই 20 ভরি স্বর্ণ বিক্রি করলে তিনি কত টাকা পাচ্ছেন, সেই টাকার উপরে হিসাব করে 2.5% হারে তিনি যাকাত দেবেন। জি, সর্বশেষ যে প্রশ্নটি এসেছে আমাদের কাছে, যে সিমিলার প্রশ্ন, যে তার কাছে 11.5 লক্ষ টাকা আছে এবং 6 ভরির মতো স্বর্ণ আছে, এক্ষেত্রে তিনি একবারে সহজ হিসাব, যে প্রশ্নের উত্তরটা দিলাম সেখানে 11.5 লক্ষ তো অ্যামাউন্টটা তো জানা আছে, আর 6.5 লক্ষ যেটা টাকা মানে 6.5 ভরি বা আপনার স্বর্ণ আছে, সেটা ওই বাজারের বিক্রয় মূল্যটা ধরে নেবেন, ধরে নিয়ে ওই 11 লক্ষ টাকা যেটা ক্যাশ আছে তার সাথে মানে যোগ করবেন, যোগ করে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটার 2.5% দিয়ে দেবেন, যাকাত আদায় হয়ে যাবে। জি,
সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা ইনশাআল্লাহ সেই প্রশ্নের উত্তর শাইখের কাছ থেকে শুনবো। তবে তার আগে অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে বেশ কিছু ভাই বোন প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলো শাইখের কাছে উত্থাপন করছি। শাইখ একজন প্রশ্ন করেছেন, তিনি রিকশায় চড়ার পর টাকা ভাঙতি না থাকার কারণে সেই মুহূর্তে ভাড়া দিতে পারেননি, বলেছিলেন পরে দেবেন। এই মুহূর্তে তিনি রিকশাওয়ালাকে খুঁজে পাচ্ছেন না, কি করবেন? হ্যাঁ, এই ধরনের হতেই পারে। তো আমি তাকে পরামর্শ দেব যে আপনি সেই রিকশাওয়ালার পক্ষে যে টাকাটা তার মানে সে প্রাপ্য, আপনি কোথাও মসজিদে দান করে দেন, কোথাও গরিবদেরকে দান করে দেন, এটা সব তিনি পেতে থাকবেন। হ্যাঁ, এই শর্তে কখনো যদি সেই রিকশাওয়ালা ভাইকে পেয়ে যান তাহলে তাকে তার টাকা বুঝিয়ে দিতে হবে। এখন আপনি যে দিলেন এই টাকাটা, এটা তখন আপনার অ্যাকাউন্টে সাদাকা হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। শেখ একজন জানতে চেয়েছেন, তাহিয়াতুল ওযু, ওযু করার পরে যে সালাতটা পড়া হয়, এটার আসলে কতক্ষণ পর্যন্ত পড়া যায়? যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের পানিগুলো মুছে না যায়, শুকিয়ে না যায়। আমরা তো অভ্যস্ত হয়ে গেছি যে ওযু করে এসে গামছা দিয়ে বা আপনার ইয়ে দিয়ে আমরা সেগুলো মুছে ফেলি। আসলে নিয়ম হচ্ছে যে ওযুর পানি ওযুর জায়গায় থাকা উচিত। তো এই ওযুর পানি শরীরের যে অংশে, যেমন চেহারা, হাত, এটা যখন শুকিয়ে না যাওয়ার আগ পর্যন্ত আপনি তাহিয়াতুল ওযু পড়তে পারবেন। আচ্ছা, সুলতানা আক্তার নামে একজন জানতে চেয়েছেন, আমার 7 ভরি স্বর্ণ আছে, আমি কিভাবে যাকাত দেব? আপনার 7 ভরির সাথে যদি আপনার জমানো কিছু টাকা থাকে, নিশ্চয় হয়তো 2-4-5 হাজার আছে, আপনি সেই টাকাগুলোকে অ্যাড করে নেন। অ্যাড করে নিলেই আপনি দেখবেন ওই যে 52.5 ভরি রূপার আমরা বাজার মূল্য বলেছি, তার থেকে অনেক বেশি হয়ে গেছে। তখন সেই হিসাবে 2.5% আপনি যাকাত দেবেন। জি, আহমেদ সোহাগ নামে একজন তিনি বলেছেন, তিনি আপনার পেছনে তারাবির নামাজ আদায় করেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত হয়, তখন আপনি সেই আয়াতগুলো অত্যন্ত আবেগ নিয়ে তেলাওয়াত করেন। তিনি আপনাকে সালাম পৌঁছেছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন আমাদের বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। অত্যন্ত চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়ে থাকে। আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, আমাদের স্ক্রিনে প্রদর্শিত নম্বরে। আমরা আজ কথা বলছিলাম আহকামে যাকাত বা যাকাতের বিধিবিধান নিয়ে। যাকাতের বিভিন্ন মাত্রার প্রশ্ন আপনারা করেছেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনারা যাকাতের প্রশ্ন করেছেন, যাকাত সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছেন। শায়েখ সেই সকল বিষয়ে আলোচনা করছিলেন এবং উত্তর দিচ্ছিলেন। আমি শায়েখের কাছে আমাদের আজকে নির্ধারিত বিষয়ে আসতে চাই যে যাকাতের যে আহকামগুলো রয়েছে, কখনো আপনি বারবার বলছিলেন যে হাউলানে হাউল বা 1 বছর পূর্ণ হওয়া, যদি দেখা যায় যে বছর শুরু হয়েছে হয়তো 7.5 ভরি স্বর্ণ ইত্যাদি দিয়ে, কিন্তু যদি এমন হয় যে বছরের মাঝখানে হয়তো তার কিছু স্বর্ণ ফৌত হয়ে গেছে বা হারিয়ে গেছে, সেটা হয়তো বিক্রি করে দিয়েছেন, কিংবা এটি টাকাও হতে পারে, বছরের শুরুতে হয়তো তার অ্যাকাউন্টে 7.5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা ছিল, বাট বছরের মাঝখানে যদি টাকা কমে যায়, সেক্ষেত্রে তার হিসাবটা কিভাবে হবে? এটা এখানে নিয়ম হচ্ছে যে যাকাতের একটা নির্ধারিত সময় আপনি ধরে নেবেন, সময় একটা নির্দিষ্ট করে নেবেন। আমাদের দেশে বা অন্যখানেও দেখছি প্রায় রমাদান কেন্দ্রিকই হিসাবগুলো করা হয়। আর এই যাকাতের হিসাবের যে বর্ষ হিসাব, সেটা চান্দ্রমাস হিসাবে হবে, আপনার সৌর মাস হিসাবে নয়, সৌর বছর হিসাবে নয়। সৌর বছর হলে আবার অ্যামাউন্টটা বেড়ে যাবে, মানে অ্যাকাউন্টটা বেড়ে যাবে। যাই হোক, তো সৌর মানে চন্দ্রমাস হিসাবে হিসাব করলে যে রমজান, আপনি এই বছর আপনার রমজানের 20 তারিখ, 15 তারিখ, 10 তারিখ, যে কোনো একটা তারিখ নির্ধারিত করলেন। আপনি এখানে দেখলেন যে আপনার কাছে অ্যামাউন্ট আছে প্রায় 10 লক্ষ টাকা, কথার কথা। পরবর্তী বছর আপনি ঘুরতে ঘুরতে আপনি সেই রমজানের 10 তারিখ আসার আগেই আপনার 5 লাখ টাকা গায়েব হয়ে গেছে। গায়েব মানে হয়তো ক্ষতি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, খরচ করেছেন, তাহলে আপনি যাকাত দিবেন কিন্তু ওই 5 লাখ টাকার। আবার ঠিক তার বিপরীত, যে পরবর্তী রমজান আসার আগে, ওই 10 তারিখ আসার আগে, এমনকি 2-4 দিন আগেও যদি আপনার কোনোখান থেকে কিছু ইনভেস্ট হয়,
পেয়ে যান, 2 লাখ টাকা বাড়তি পেলেন, 5 লাখ টাকা বাড়তি পেলেন, তাহলে 10 + 2 অথবা 10 + 5 এইটাকে হিসাব করে পুরোটারই আপনাকে যাকাত দিতে হবে। যদিও পরবর্তী যে টাকাটা পেয়েছেন ওটার বয়স মাত্র 4 দিন, 5 দিন বা 10 দিন। আসলে বিষয়টা হচ্ছে এটা যে দেখেন, দুধের সাথে যদি আমরা সামান্য একটু পানি মিশাই সেটাও মিশে যায়, দুধ হয়ে যাচ্ছে। আবার বেশি দিলেও সেটাও আমরা সেভাবে নেই। আমি একটা উদাহরণের জন্য এটা দিয়েছি, অন্যভাবে নেওয়ার সুযোগ নেই। তো এই টাকাটা যোগ হওয়ার সাথে সেটার সাথে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার কারণে সেই পুরো অ্যামাউন্টের উপর তার জাকাত এসে যাবে। যেমন মাইনাস হয়ে গেলে সেই মাইনাসটা বাদ দিয়ে বাকিটার উপর জাকাত হবে। এইভাবে কিন্তু আমাদেরকে জাকাত দিতে হবে। জি আচ্ছা শেখ, আমাদের সমাজে আমরা প্রায় বলতে শুনি বা আমরা নিজেরাও বলি যে জাকাত ভিত্তিক অর্থনীতি। তা আসলে ইসলামিক অর্থনীতি এটি কি টোটালি জাকাত ভিত্তিক, নাকি এটি ইসলামিক অর্থনীতির একটি টুলস মাত্র? একটি টুলস মাত্র, কারণ ইসলামী অর্থনীতির আরও অনেকগুলো মূলনীতি আছে। তবে এই কথা বলা সঠিক যে যদি সঠিকভাবে জাকাতকে মানে আদায় করে, উসুল করে জাকাতের যোগ্য মানুষদের কাছে সেটা পৌঁছানো যায়, তাহলে দারিদ্রতা বিমোচন একেবারেই সম্ভব। এটা আমরা হাতে কলমে দেখতে পাচ্ছি। তবে এটা সর্বক্ষেত্রে হয় না। সবাইকে আমরা অনেককে বলি যে তাদেরকে স্বাবলম্বী করে দাও, এই করে দাও, সবাই কিন্তু স্বাবলম্বী হতে পারে না। আল্লাহ পাক কিছু লোক রেখেছেন তার বান্দা, যারা জাকাত নেওয়ার জন্যই তাদেরকে আল্লাহ পাক রেখেছেন। ওরা জাকাত নিলে ওদের যে আপনার অপমান হচ্ছে এমন না, তারা পারছে না, কি করছে। শেখ, আমি একটু থামাচ্ছি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা সর্বশেষ একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি বুলবুল। জি, সংক্ষেপে প্রশ্নটি করুন। আমি বুলবুল, মনিরামপুর, রাবড়া। প্লিজ। বলছি ভাই, আমার বাথরুমের সাথে একটু লম্বা করে করা, পাশে বেসিন বসানো, দূরে আর কি দরজার সামনে, ওখানে দাঁড়ায় উজু করা কি ঠিক হবে? জি, অনেক ধন্যবাদ। আর একটি প্রশ্ন, জি, জায়নামাজে যে ছবি থাকে, কাবা শরীফের ছবি থাকে, ওই জায়নামাজে বিছায় কি নামাজ পড়া যাবে? জি, অনেক ধন্যবাদ শেখ। দুটি প্রশ্ন করেছেন, বেসিনে উজু করা যাবে কিনা, যেটি বাথরুমের সাথে হয়তো। হ্যাঁ, বেসিনে উজু করা যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন আপনার কি যেন বাথরুমের পাশে যেটা আছে ওটার মধ্যে যদি একটা সেপারেশন থাকে খুব ভালো। আর না হলে যদি কোমরটা যদি দূরে থাকে আর যদি বেসিনটা দূরে থাকে তাহলে সমস্যা নেই, উজু করতে পারবে ইনশাআল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্ন করেছেন জায়নামাজের, এটা কিন্তু আমরা এটাকে এখন নিষেধ করি যে জায়নামাজের মধ্যে বাইতুল্লাহ শরীফের ছবি আছে বা মদিনা শরীফের ছবি আছে বা যে কোনো মেহরাব আপনার আছে, মসজিদের আছে, এগুলির মধ্যে নামাজ না পড়াই উত্তম। কেননা এগুলিতে অনেক সময় পাও আমরা দিয়ে থাকি, যেটা কি জানি বলে আমাদের জন্য অপমানজনক। এটাকে আমরা না করি। যেমন আমার ছবি যদি কেউ পা দেয় তাহলে মেনে নেব নাকি? জাযাকাল্লাহু খাইর। অনেক শুকরিয়া, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো করুন। আমরা সবার কাছে দোয়া প্রার্থী। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। পবিত্র মাহে রমাদানের প্রতিদিন বিকেল 3:30 আমাদের এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।